আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। শুরু হচ্ছে তাদাব্বুরে কোরআনের ১২তম পর্ব, সূরা আল ফুরকানের আয়াত নম্বর 74। সূরা ফুরকানের 74 নম্বর আয়াতের উপরে আমরা আজকে তাদাব্বুরে কোরআনের অংশ হিসেবে পার্ট নম্বর 12। আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। আয়াতের ভিতরে দোয়া এসেছে, যে দোয়াটি প্রত্যেক ব্যক্তির জন্য করবে, এবং দোয়াটি মূলত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। তিনি তার সন্তান, তার স্ত্রী, তাদের জন্য দোয়া করেছেন। আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করেছেন। আর দোয়ার কবুলিয়ত এই পরিমাণ গিয়েছে এই দোয়ার কারণে, এই আয়াত, এই দোয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেহেতু, এবং এই দোয়ার ফলপ্রসূ হিসেবে আমরা দেখি যে আল্লাহ তাআলা এই দোয়াকে এত বৃদ্ধি করেছেন। সেই দোয়ার ফসল হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মধ্যে পরিগণিত করেছেন। হ্যাঁ, এটা একটা বিষয়। আবার আরেক বিষয় যে হাজার হাজার, কত হাজার সেটা আল্লাহই ভালো জানেন, লক্ষও হতে পারে, কারণ কোরআন কারিমে কোনো সংখ্যা নিরূপণ করেনি। তো হাজার হাজার বলা তো যেতেই পারে, কারণ কোরআন কারিমে যতজন নবীর নাম এসেছে এর মধ্যে 95% বেশি নবীগণ এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে এত বড় দুটি বিষয়, যে একেবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। আবার অন্যদিকে আশরাফুল আম্বিয়া, যিনি নবীদের সর্দার, যার মাধ্যমে জান্নাতের উদ্বোধন হবে, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তারই বংশধর। দোয়া ছিল কি? এই আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা। এবং এই দোয়াটি আমি আমার যারা ওস্তাদ তাদের কাছ থেকেও যেমন শিখেছি, নিজেও চেষ্টা করি, যদি 1 মিনিটের জন্য কখনো রবের কাছে দোয়া করার সুযোগ হয় তো সেখানে আমি এই আয়াতটিকে রাখি। আমি আয়াতের মধ্যে বলা হচ্ছে, এবং আমরা পূর্বে জানি যে রহমানের বান্দাদের চরিত্রের বর্ণনা আল্লাহ তাআলা দিচ্ছেন, কি করণীয় কি বর্জনীয়, এবং প্রতিটি আয়াতের মধ্যে তাদাব্বুরে কোরআনের অংশ হিসেবে মর্মস্পর্শী নসিহতগুলো কি, তারই ধারাবাহিকতায় এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে আর তারা বলে, কারা? রহমানের বান্দারা। আল্লাযীনা ইয়াকুলুনা, তারা বলে। তো মূল দোয়া হলো রব্বানা হাবলানা থেকে, রব্বানা, হে আমাদের প্রভু, হাবলানা, আমাদেরকে দান করেন, আমাদেরকে অনুগ্রহ করেন, আমাদের উপর রহম করেন, দেন কি? মিন আজওয়াজিনা। আজওয়াজ শব্দটি এতটাই ব্যাপক, এক কথায় এটাকে জোড়া বলা যায়। হ্যাঁ, কখনো কখনো ছেলে মেয়ে একটা হলে তখন খেলার সাথী পায় না, স্বামী স্ত্রী বলে যে আবার, হ্যাঁ, যাতে করে তার একটা ভাই হয় বা বোন হয়, তো জোড়া। স্বামী স্ত্রী জোড়া, বাবা মা জোড়া, ভাই ভাই জোড়া, বোন বোন জোড়া, ভাই বোন জোড়া। তো স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী,
আজওয়াজিনা জোড়া, সঙ্গিনী। এটা স্ত্রী দোয়া করলে অর্থ হবে স্বামী, আর স্বামী দোয়া করলে অর্থ হবে স্ত্রী। অবিবাহিত ব্যক্তি দোয়া করলে সে যেন রবের কাছে ওটা চাচ্ছে যে হে আল্লাহ একটা জীবন সঙ্গিনী দাও। আর বিবাহের পরে এই দোয়া করলে অর্থ হবে, স্বামী দোয়া করলে অর্থ হবে যে আল্লাহ এই স্ত্রী যাকে আপনি আমাকে জন্য দিয়েছেন, যেন এই জোড়া যেন না ভাঙ্গে, বা এই জোড়া যেন আসল জোড়া হয়, এই জোড়া যেন জান্নাতের জোড়া হয়। দুনিয়ার জীবদ্দশায় যেন ওই রকমের কোনো কিছু না ঘটে যা ঘটে সাধারণতভাবে। হ্যাঁ, কারণ সামনে আসছে আরও মধুময় কিছু। তো এমন সঙ্গিনী, এমন জোড়া দান করেন। আর এর সাথে সাথে ওয়াজুরিয়াতিনা, এবং আমাদেরকে যে সন্তান সন্ততি দিবেন সেগুলো কি হয়, কুররাতা আয়ুন, চোখের শীতলতা হয়, আনন্দ শান্তির কারণ হয়। বাবা মা কত কষ্ট ক্লেশ করে পড়াশোনা করায়, কোলে পিঠে করে মানুষ করে, এরপরে সন্তান এমন কিছু কাজ করে বড় হয়ে যা নাকি মা বাবার অপমানের অপদস্থের কারণ হয়। ওই রকমের সিচুয়েশন যেন না আসে। কুররাতা আয়ুনের মধ্যে শুধু এতটাই সহজ না, আরো আরো ব্যাপকতা আছে। এই ব্যাপকতা সর্বশেষ হলো যে জান্নাতে একত্রিত করেছেন আল্লাহ তাআলা, তখন হবে আসল কুররাতা আয়ুন, চক্ষু শীতলতা। তাহলে দোয়াটা কতই গুরুত্বপূর্ণ, মানে আমাদের আমাদের অবস্থানের জন্য গুরুত্বপূর্ণ, টিকে থাকার জন্য এই দোয়াটি প্রয়োজনীয়। আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে যদি এই দোয়ার কোনো কমতি ঘাটতি হয়। কারণ এটা বড় জ্বালা, সংসারের জ্বালা বড় জ্বালা। যে সংসারে স্বামী স্ত্রী মিল নেই, মহব্বত নেই, ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, যার যেমন, তাকে যদি সুরম্য অট্টালিকায় মনোরম জায়গাতে রাখলেও তার তার আফসোস। কত কত ব্যক্তিবর্গ যারা চোখে পানি ফেলে দেয়, শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রমে আশ্রয় হয়। জি, ওয়াজআলনা, আর আমাদেরকে বানিয়ে দেন, লিল মুত্তাকিনা ইমামা। মুত্তাকি মানে পরহেজগার। তার মানে আমার পরিবার আগে পরহেজগার, আমি হব পরহেজগার, আমার ছেলে মেয়ে পরহেজগার। ইমামা, অগ্রপথিক হিসেবে, অনুসরণীয় আদর্শ হিসেবে, নেতা হিসেবে। নেতা মানে দুনিয়ার এই নেতা নয়, বরং আমার পরিবারের দায়িত্ব হিসেবে একজন সন্তানাদি বাবা মার কাছ থেকে শিখে, তার মানে বাবাই নেতা, মাই নেতা, পথ প্রদর্শনকারী, অনুসরণীয়, ব্যাস। তো এখানে কুররাত আইন মানে এমন ধার্মিক স্ত্রী অথবা এমন ধার্মিক ছেলে, এমন ধার্মিক মেয়ে, এমন ধার্মিক স্বামী যাদের দেখলে চোখ ঠান্ডা হয়, কারণ তারা ইমানে, সালাতে, আনুগত্যে অগ্রাধিকার। আর ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা মানে নিজে সৎ হওয়ার দোয়া, আদর্শবান, ন্যায় নীতিবান, যাদেরকে আসমানের ফেরেশতারাও ভালোবাসার অফার দেয়। দুনিয়ার কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ আল্লাহ ঘোষণা করে আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, জিবরাইল সেও ভালোবাসা শুরু করে, আসমানে ঘোষণা হয় অমুক ব্যক্তিকে, ভালোবাসা, আল্লাহর ভালোবাসা লাভ করে। আবার কত ব্যক্তি আছে যে ও মারা গেলে আকাশ বাতাস, আসমান জমিন কেউ কাঁদবে না, বরং খুশি হবে, কারণ নাফরমান দুনিয়া থেকে গেছে। তো ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামার মধ্যে প্রথম সারি মানুষ হওয়া, প্রথম সারি মানুষ, মানুষ যেন তাকওয়াবান হতে শিখে। তার মানে সে নিজেও সংশোধিত, পরিবার সংস্কারের, মানে আত্ম মর্যাদায় সে আছে, সকলের জন্য মুফিদ। ইমাম তাবারি তিনি বলেছেন যেখানে মুমিন পরিবারের আল্লাহমুখী হওয়ার একটা মানদণ্ড চাওয়া হয়েছে, চরিত্রের সৌন্দর্য চাওয়া হয়েছে, নেককার হওয়ার বিষয় চাওয়া, শুধু নিজেই নেককার না, পরিবার পরিজন। কত পরিবার আছে মাশাআল্লাহ, আদব আখলাক, স্বামী স্ত্রী উভয়ে যেমন মনে হয় যেন একই বৃন্তে দুটি ফুল, সন্তানগুলো মাশাআল্লাহ, এটা ওই দোয়ারই ফসল, যেগুলো দুনিয়ার শুধু আনন্দই নয়, এটা পরকালের বহুত বড় আনন্দ। আর ইমামা জাআলনা লিল মুত্তাকিনা ইমামা, এটা একটা 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 নেতৃত্বমূলক চরিত্র। মা নেতৃত্ব দিচ্ছে সন্তানদের, মা আদর্শ,
বাবা একজন আদর্শবান, মা একজন আদর্শবান। তো চোখের শীতলতা মানে শুধু দুনিয়াই নয়, আখেরাতেরও প্রশান্তি, পাপ থেকে নিরাপত্তা, অশান্তি নয়, গৃহে শান্তি আছে, ঝগড়া বিবাদ কত সংসারে দেখেছি যে আল্লাহর ফজর হতে দেরি সংসারে, হ্যাঁ, নিজেদের মধ্যে চিৎকার চিল্লা চিল্লি, আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা, হ্যাঁ, নিজেদের মধ্যে, অন্য কেউ নয়, থার্ড পার্সন না, সব একেবারে নিজের। ভাই বোন লেগে গেছে, অথবা স্বামী স্ত্রী লেগে গেছে, অথবা কোদাকুদি ফালাফালি লাফা, মানে সব নিজেদের মধ্যে। কত সংসার আছে 60 বছরের সংসারেও চিৎকার চিল্লা চিল্লি, হ্যাঁ, লাউডলি কোনো ভয়েস বের হয় না। তো উভয় সংসার কি এক? তো এ দোয়া কেবল নেককার স্ত্রী আর নেককার স্বামী আর নেককার সন্তান সন্ততি পাওয়া নয়, বরং তাদেরকে সালেহ বানানোর দোয়া, তরবিয়ত, ইসলামী লালন পালন, চক্ষু শীতলতাকারী, এগুলোর দ্বারা হয়। তারে কারা তারা? ইবাদুর রহমান। হ্যাঁ, এটা এটা একটা বৈশিষ্ট্যের একটা, এটা বহুত বড় ধরনের একটা স্পেশাল ক্যারেক্টার, একটা বিশেষ স্পেশাল ক্লাইম্যাক্স, একটা এটা তার ব্যক্তিগত আহ, পরিবারের মধ্যে তাকওয়া, এবং তারা মূলত নেতৃত্ব, যেটা সমস্ত নবীরা এরকমের হয়েছেন। এই ইমামা মানে সমস্ত নবীরাই তাদেরকে আল্লাহ তাআলা সেই নেতৃত্ব দান করেছেন। তারা রাষ্ট্রের নেতা না হতে পারে, কিন্তু পরিবারের নেতা, পরিবার সহ জান্নাতে প্রবেশ করবে, এর চেয়ে আর শান্তির কি আছে? হ্যাঁ, কোথাও যদি ট্যুরের টিকিট হয়, যদি পুরো ফ্যামিলি প্যাক, মাশাআল্লাহ, হ্যাঁ। আর চক্ষু শীতলতাকারী সালাত, যেই ঘরে সালাত হয় না, যেই ঘরে ছেলে মেয়ে সালাত আদায় করে না, ও কি চক্ষু শীতলতাকারী হবে না? তো এই কারণে এখানে এই আরো বেশ কিছু বিষয় সূক্ষ্ম ইঙ্গিত আছে, যে ধার্মিকতা বহুত বড় একটা বিষয়, যেটা আমাদের কাছে 5 পয়সার দাম নেই। ধার্মিকতা হলো চক্ষু শীতলতাকারী। অনেক সময় বয়সে মিলে না, স্বামী স্ত্রী বয়সে মিলে না, স্বামী স্ত্রীর শিক্ষা যোগ্যতা মিলে না, চেহারা সৌন্দর্যে মিলে না, কেউ লম্বা, কেউ খাটো, কেউ বেটে, কত রকমের বৈষম্য হতে পারে। এগুলো কিচ্ছু না, হ্যাঁ, এগুলো কিচ্ছু না। বরং আসল সামঞ্জস্যতা, যেটাকে কুফু বলা হয়, সমতা, আসল সমতা হলো দ্বীনের সমতা। দ্বীনের সমতায় কখনো কোনো ডিস্টার্ব হয় না, কিন্তু বংশের সৌন্দর্যের, মর্যাদার, শিক্ষা দীক্ষা, বংশ ইত্যাদি কোনোটা টিকে না। সব সমান সমান হওয়ার পরও গ্যাঞ্জাম বেঁধে আছে। কিন্তু দ্বীনের সমতা যেখানে, সেখানে মিলবে একজন বুড়া হোক, একজন অল্প বয়স, একজন কালো হোক, একজন হোক, যেই হোক না কেন, দ্বীনের সমতা গোটা সাহাবায়ে কেরামের জীবনীতে এরকম পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়সের তারতম্য আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়সের তারতম্য আকাশ আর পাতাল, হ্যাঁ। কোথায় একজন নবী আর কোথায় একজন সাহাবীর মেয়ে, কই দ্বীনের সমতা ছিল। স্বামী যদি নামাজি হয় আর স্ত্রী যদি বেনামাজি হয়, এটা কোনো সমতা কোনো কিছুতেই মিলবে না। উভয়ে একেবারে সমানে সমান যোগ্যতা থাকলেও টিকবে না। তো এই আয়াতের মধ্যে সমস্ত বিষয় ইনক্লুডিং করা হয়েছে, এবং যোগ্য চরিত্রের, হ্যাঁ, যোগ্য চরিত্র, তার কাছে দিন আছে, চরিত্র আছে। আর একটা বিষয় হলো যে আয়াতের মধ্যে একটা পারিবারিক দায়িত্বের বিষয় আছে। প্রত্যেকেই আমরা দায়িত্বশীল, নারী দায়িত্ব আছে তার, স্বামী তার দায়িত্ব আছে, প্রত্যেকেই দায়িত্ব আছে। তো এই কারণে এটার গুরুত্ব শুধু এখানেই না। এখানে তো আমরা বুঝি যে আমার ছেলে মেয়ে চাকরি ভালো পেলে বা আমার একটা ভালো অবস্থান হবে, ইত্যাদি ইত্যাদি, ছেলে বেশি থাকলে চাকরি বাকরি বেশি হবে, টাকা পয়সা ইনকাম হবে, এগুলো তো, এগুলোর এগুলোর শেষ, এগুলো একটা সময়সীমা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় 3টি জিনিস তার সাথী হয়: ছেলে মেয়ে, পুত্র, স্বামী স্ত্রী ইত্যাদি। মানে একটা জায়গা পর্যন্ত যায়, কোথায়? কবর পর্যন্ত যেতে পারে, কবর পর্যন্ত যায়, তার সন্তান সন্ততি যায়, আত্মীয় স্বজন যায়, টাকা পয়সা ধন দৌলতও কিছু কিছু যায়, হ্যাঁ। আপনার মার্সিডিজ গাড়ি ও বেন্থলিও কবর পর্যন্তও যেতে পারে, কিন্তু এরপর রিটার্ন আসে, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, সব রিটার্ন আসে, সম্পদও রিটার্ন আসে, হ্যাঁ। গাড়ির বহর গিয়েছে কবরস্থানে, সব ফেরত এসেছে। থাকলো কি? থাকলো হলো আমলে সালেহ। আর নেককার সন্তান যদি দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, গোটা পৃথিবীবাসীর দোয়া এক পাল্লায়, আর নিজের সন্তানের দোয়া এক পাল্লায়। হাজার লক্ষবার বলা যেতে পারে, নিজের সন্তানের দোয়া বেশি বা বরকতময়।
সুতরাং ঘর ভেঙে যায় বাইরে থেকে নয়, হ্যাঁ, ভিতরে তাকওয়া শুকিয়ে গেলেও ঘর ভেঙে যায়। সোশ্যাল মিডিয়াতে যারা রূপালী পর্দায় যারা আছে, ওদের কি কোন জিনিসের সমস্যা? ওদের ওদের শারীরিক ফিটনেস, ওদের যোগ্যতা, ওদের শিক্ষা দীক্ষা, ওদের টাকা পয়সা, ওদের ঘর বাড়ি, কোন জিনিসের অভাব? কিন্তু শুধু চেঞ্জ অ্যান্ড চেঞ্জ, এরপরে অ্যান্ড চেঞ্জ অ্যান্ড চেঞ্জ করতে করতে বুড়ো হয়ে যায়। কেন? ঘর ঘর বাইরে থেকে বাইরে থেকে ভাঙে না আসলে। গরিবের ঘর সহজে ভাঙে না, অথচ ঘর নেই, চাল নেই, চুলা নেই, এটা নেই সেটা নেই, গাছতলায় কোনো মতে, ওর ঘর সহজে ভাঙে না। ভিতর থেকে তাকওয়া শুকিয়ে গেলে ঘর ভেঙে যায়। সুতরাং সন্তানদের সন্তানদেরকে যদি আমরা সাজদায় অবনত না করাতে পারি, ট্রেন মিস হয়ে গেছে আমাদের। সন্তানদেরকে তো সেই একেবারে 4 বছর থেকে 5, 6, 7, 8, 9, 10, এই দীর্ঘ একটা সময় 10 বছর পর্যন্ত সন্তানদেরকে সালাতের প্র্যাকটিস করানো দরকার ছিল। এই 10 বছর যে প্র্যাকটিস করে না, সে তো সহজে মাথা নত করবে না। সুতরাং সন্তানদের কপালগুলো যেন সাজদায় অবনত হয়, সেই চেষ্টা বাবা মার করা। তো এই কারণে যেই বাড়িতে ফজরের আলো জ্বলে, সে বাড়িতে শান্তির অভাব হবে না। ফজরের সময় যাদের ঘরে লাইট জ্বলে না, লাইট লাইট তো জ্বলাই হয় না, কারণ রাতে ঘুমায়, সকাল 10টায় তো আর উঠলে তো লাইট জ্বালানোর প্রয়োজন হয় না, কারণ পরিষ্কার হয়ে গেছে। ফজরের লাইট জ্বালাতে হবে। ফজরের আলো, ফজরের আলো জ্বালো, দুনিয়াও জ্বলবে, মানে দুনিয়াও আলোকিত হবে, কবরও আলোকিত হবে, হাসরও আলোকিত হবে। তো নিজেরাও ফজরের সালাত সঠিক সময় পড়া, সন্তানদেরকেও ফজরের সালাত পড়ানো। সুতরাং ফজরের আলো যেই বাড়িতে জ্বলে, সে বাড়িতে রাতের অশান্তি আর আসতে পারে না। সে ঘরে আর গুঁড়ো কালো অন্ধকার নেই, পুরোটাই ফকফকা। তো যাই হোক, এখানে হালাল উপার্জন, সততা, পারিবারিক নরম আচরণ সব আছে এই দোয়ার ভিতরে, সব আছে এই দোয়ার মধ্যে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম হলো সেই ব্যক্তি যে পরিবারের মধ্যে উত্তম। সুতরাং যেই পরিবারে এই দোয়ার ভিতরে এই বিষয়গুলো শামিল আছে। সুতরাং এর বিপরীত বিপরীত কিছু বিষয় আছে, যেমন হারাম, মিথ্যা, অপচয়, পর্দাহীনতা, ফিতনা। ফিতনা না, পুরুষের জন্য নারীর ফিতনা, নারীর জন্য পুরুষের ফিতনা। হায় হায়, সোসাইটি এমন অবস্থা হয়ে গেছে যেন পরকীয়াটা একেবারে ইজি হয়ে গেছে চোখের সামনে, বিবাহ শাদী কঠিন হয়ে গেছে, বেবিচার সহজ হয়ে গেছে, পর্দাহীনতা ইজি হয়ে গেছে। রহমানের বান্দারা, রহমানের বান্দা যাদের হবে, এরা তাদের জীবনে তো সস্তা নয়। রবের কাছে আমরা দোয়া করতে পারি, এই দোয়া আমরা বারবার পড়বো। এটা শুধু তেলাওয়াত হিসেবে নয়, বরং দোয়া করবো এভাবে, আল্লাহুম্মা, হে আমার প্রভু, রব্বানা হাবলানা, তুমি আমাদেরকে তুমি আমাদেরকে প্রদান করো, মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, আমাদের স্ত্রী সন্তানদের মধ্য থেকে আমাদের জন্য চক্ষু শীতলতা দান করুন। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর পরহেজগারদের মধ্যে রাখেন, পরহেজগারদের জন্য আদর্শ বানিয়ে দেন। সুতরাং এর মধ্যে চরিত্র সংশোধন আছে, এর মধ্যে যাবতীয় সব কিছু আছে। আল্লাহ তাআলা আমাদের পরিবার এবং সন্তানদেরকে সংশোধন করে দেন, আমাদের উত্তম চরিত্র বানিয়ে দেন, পরিতুষ্টি বানান, পবিত্রতা দান করেন, চক্ষু শীতলতাকারী দান করেন, একে অপরের জন্য কল্যাণ দান করেন। এবং রবের কাছে বলা, হে প্রভু, আপনি আমাদের আপনাকে বেশি করে স্মরণ করা তৌফিক দান করেন, কৃতজ্ঞতা আদায় করা তৌফিক দান করেন, উত্তম ইবাদতে সাহায্য করেন। মা বাবা ঠিক, মা একটা বলা যেতে পারে যে একটা পারিবারিক চুক্তি। মা বাবা ঠিক করলেন রাতে 15 মিনিট কোরআনুল কারীমের তেলাওয়াত হবে, তাহলে আস্তে আস্তে কথায় কথা 6 মাসে সন্তানদের আচরণ বদলে গেল, ভাষা নরম হলো, ফল ভালো হলো। এটা একটা চক্ষু শীতলতাকারী, আল্লাহ নির্ভর পরিবেশের ফল। আমি তো প্রায় বলি যে প্রত্যেকেই খেয়াল করবেন, বিবাহের পর থেকে বা বিবাহের আগে বা পরে ঘরটা যেন একটা ইসলামিক লাইব্রেরি হয়। আপনার ঘরটা একটা ইসলামিক লাইব্রেরি।
এবং এটা তো আসলে আমরা তো এখন মোবাইল নিজেদেরও বিভিন্ন কাজে মোবাইলই করতে হয়। আমি নিজেই দেখেছি আমার বাচ্চাগুলোই হাতে বই কিতাব নিলে ওরাও বই কিতাব নেয়, স্বাভাবিক। মোবাইল হাতে নিলে ওরাও মোবাইল। তো এই কারণে তারা যেহেতু আমাদেরকে অনুসরণ করে। আর দ্বিতীয় বিষয় হলো যে প্রত্যেক ব্যক্তি এই দোয়ার ভিতরে সামিল হওয়া এবং অনুধাবন করা, যে আসলে আমাদেরকে আদর্শবান হতে হবে। হ্যাঁ, মাটিতে ভালো বীজ, ভালো বীজ মানে তাকওয়া বপন করলে ভালো বীজ বের হবে, বাগান পরিবার সবুজ হবে। কুররাতা আয়ুন হলো ফলের মাধুর্য। আর এর এর ফল ফল গাছের ফল ফল বাগানের আগাছা কি? আগাছা হলো হারাম জিনিস, সেগুলো পরিষ্কার না করলে বাগান বাগান নষ্ট করে ফেলবে। ঘর হলো জাহাজ, হ্যাঁ, আর মা বাবা হলো নাবিক। নাবিক কোন দিকে ঘুরায়? হ্যাঁ, কম্পাস হলো কোরআন সুন্নাহ। ঠিক থাকলে ঝড়েও পথ মিলবে। হ্যাঁ, জিপিএস সিস্টেমে কখনো দেখে না গাড়িতে যে এটা 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 রেড রেড জোন দেখায়, এদিকে ট্রাফিক বেশি বা এদিক থেকে। তো এটা একটা কম্পাস, এটা একটা জিপিএস, গ্লোবাল পজিশন সিস্টেম। এটা একটা জিপিএস, গ্লোবাল পজিশন সিস্টেম। যিনি পরিচালনা করবেন তিনি এগুলো দেখবেন। আর যাত্রী হলো ছেলে মেয়ে সন্তান। সুতরাং ঘরটা হলো একটা জাহাজের মতন, বাবা মা নাবিক। কোরআন সুন্নাহ হলো কম্পাসের মতন, ঠিক থাকলে ওয়ে বের হবে। কম্পাস নষ্ট হলে বিলাসী জাহাজও তীরে লাগবে না, বিশাল জাহাজ শেষ। তাকওয়া হলো ঘরের, হ্যাঁ, ঘরের সোলার প্যানেল। হ্যাঁ, কোথাও কোথাও সোলার প্যানেল থাকলে বিদ্যুৎ চলে গেলেও কোনো অসুবিধা নেই। আর ইবাদতের মাধ্যমে আলো জমা হবে। পাপের মেঘ ঢেকে দিলে আলো আসবে না। এটা হলো সব কুররাতা আয়ুন, কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুতরাং পরিবারে নিয়মিত সালাত, নরম আচরণ, একসাথে খাওয়া, হ্যাঁ, ইত্যাদি। এর দ্বারা কি হবে? আমাদের শারীরিক ইমিউনিটি বাড়বে, পারিবারিক দৃঢ়তা, হৃদয়তা, ভালোবাসা, ভ্রাতৃত্বের বন্ধন। হ্যাঁ, এর দ্বারা ডোপামিনের, হ্যাঁ, আমাদের শারীরিকভাবে যে ডোপামিন সেটার নিঃসরণ বাড়াবে। অক্সিটোসিন আমরা পাবো। আরবরা এই জন্য এক প্লেটে খায়, আলহামদুলিল্লাহ। এক প্লেট, বড় এক প্লেটে সবাই বসে গেছে। শুধু তাই নয়, পুরুষেরাও এক প্লেটে 4 জন 5 জন 6 জন 7 জনও বসে। নারীরাও এক প্লেটে। বিশেষ করে বিবাহ শাদীতে আপনার কি মনে হয়? আরবের বিবাহ শাদী যারা অনলাইনে দেখে নেবেন, যে সেখানে এক প্লেটে সবাই বসে খাচ্ছে, একই দস্তরখানে বসে। এখানে আলাদা আলাদা প্লেট, আলাদা আলাদা নয়। ও তরকারি একেবারে মাঝখানে রেখে দেওয়া হয়েছে, এবার সবাই ওখান থেকে চাল বা যা কিছু এক প্লেটে খাচ্ছে। তো পারিবারিক, এর দ্বারা মানুষের শারীরিক, মানসিক, আত্মিক স্ট্রেস, তার হরমোন, হ্যাঁ, মানসিক প্রশান্তি, এগুলো চক্ষু শীতলতাকারী। শিশুর মস্তিষ্কে শিশুর মস্তিষ্কে এগুলো এগুলো ধারণ করে। এগুলো হলো ইমামা ইমামা। পরিবারে সবার ইচ্ছা থাকলে সেখানে তাকওয়া হলো নেতৃত্ব। তো এটা হলো এই রকমের একটা থিওরি, যে পরিবারে এই যে বিষয়গুলো করলে তখন একটা দীর্ঘ মেয়াদী একটা ফলাফল আস্তে আস্তে করে দেখে দেখে তারা একটা রোল মডেলিং করে। স্বাভাবিক, প্রত্যেকেই একটা রোল মডেলিং হয়। সন্তানদের সৎ কাজকে সক্রিয়, আহ, দ্রুত তারা নৈতিকভাবে তারা উন্নতি সাধন করে। তো যাই হোক, এগুলো হলো ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ছোটকাল থেকে ধারাবাহিকভাবে ঘরোয়া ভাবে দোয়া, এরপরে একসাথে সালাত আদায়, একসাথে খাবার দাবার ইত্যাদি, তারা আনন্দ এনজয় করে। এগুলো ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আর সন্তানদের মাথায় হাত রেখে দোয়া করা যেতে পারে, স্বামী তার স্ত্রীর জন্য, স্ত্রী তার স্বামীর জন্য। সুতরাং আমরা আজ থেকে দৈনন্দিন আমরা এই দোয়াগুলো পাঠ করব এবং এর মধ্যে শুধু নিয়তের ব্যাপকতা রাখবো। আল্লাহ তাআলা বলেন সন্তানেরা, জীবন সঙ্গীরা যেন আমাদের চক্ষু শীতলতা। দেখেন, দোয়াটা শিখিয়েছেন তো আল্লাহ তাআলাই। কোরআন কারিমে আয়াত মানে আল্লাহ তাআলার ওহী। তাহলে আল্লাহ তাআলা চান যে আমাদের পরিবারগুলো যেন মজবুত হয়, ভিত্তিটা মজবুত হয়, একে অপরকে যেন শ্রদ্ধা করি, ভালোবাসি। আর যারা উন্নতির শিখরে আরোহণের দাবি জানায় তাদের পরিবারগুলো কি অবস্থা চিন্তা করেন। যে ছেলেটার বয়স 14 15 16 বছর, শেষ কথা শুনে না, মেয়েটার বয়স 16 17 বছর,
যখন যাকে তাকে বাস নিয়ে আসতেছে এটাকে। হ্যাঁ, আমাদের দেশের ট্রেডিশনালগুলো নাটক সিনেমাতে বিভিন্ন রকমের এগুলো নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, যতই নষ্ট করো না কেন, যা ইবাদুর রহমান যারা হবে কোরআন পড়বে আর নিজেরা সংশোধিত হবে, তওবা করবে, যা হয়ে গেছে হয়ে গেছে। হ্যাঁ, দ্যাটস ইট। নূতন করে আবার তারা ইমান ইমান আনবে, নূতন করে বান্দা মৃত্যুর আগে সংশোধন হয়ে গেল। সুতরাং শয়তানি কতদিন করাবে? কোরআন থাকবে, কোরআন থেকে মানুষ পরিবর্তন হবে। আমরা অনেক সময় সন্তানদেরকে চক্ষু শীতলতাকারী নামাজি হওয়া, তাকওয়াবান হওয়া, সৎকর্ম, এটা হলো চক্ষু শীতলতাকারী। সন্তানকে বড় ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে চায়, কিন্তু তাকে সালাত আদায়কারী অনেকেই জোর দেয় না। অথচ সন্তানের আসল সাফল্য আখেরাতে পিতামাতার হাত ধরে যদি জান্নাতে প্রবেশ করবে, এর চেয়ে বড় সফলতা কি হতে পারে? ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই দোয়ার মধ্যে সব ইনক্লুডিং আছে। সুতরাং দুনিয়ার রাজনীতি ক্ষমতার নেতা নয়, বরং এমন আদর্শ মানুষ বানাও যাকে দেখে মানুষ আল্লাহর পথে আসবে। হ্যাঁ, আমাদের অনেকেই নেতা হতে চায়, কিন্তু পরিবারকে সৎ পথে আনতে পারি না। প্রকৃত নেতৃত্ব হবে ঘর থেকে স্টার্ট হবে। সুতরাং দুনিয়ার সন্তান, সম্পদ, সঙ্গী সবই ক্ষণস্থায়ী। তারা যদি জান্নাতে আমাদের সঙ্গী হয় তখনই চোখ ঠান্ডা হবে। দুনিয়ার চেয়ে আখেরাতের প্রস্তুতিকে বড় মনে করা জরুরি। সন্তানদেরকে ছোটকাল থেকে দাম্পত্য জীবনে আল্লাহ ভীতি আনলে স্বামী স্ত্রী জীবন সুখী হবে। পরিবারে প্রতিদিন নিজেরাই দোয়াগুলো করা এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা। সুতরাং কল্পনা করুন, কিয়ামতের দিন আপনি কবর থেকে উঠলেন আর আপনার সন্তানরা আপনার হাত ধরে বলতেছে, আব্বা, আপনি আমাকে নামাজ শিখিয়েছিলেন, কোরআন শিখিয়েছিলেন, আজ আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে একত্রিত রেখেছেন। হ্যাঁ, নবীদের ঘটনাগুলো সূরা ইউসুফের মধ্যে বাবা মা এরপরে ভাই বোন সবাই মাশাআল্লাহ সম্মানিত। কিয়ামতের দিন দেখলেন যে আপনার ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে, বউকে ফেরেশতারা পিটাচ্ছে, বা স্বামীকে হ্যাঁ কি বলে জাহান্নামের ওই শিকল দিয়ে আটকে রাখা হচ্ছে, মেয়েটা ওখানে চিৎকার করতেছে, হায় হায় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কেউ কাউকে চিনলেও পরিচয় দেওয়ার চেষ্টা করবে না, বিপদে আছে। হায় হায়, দুনিয়ার জীবনে 30 25 30 40 50 60 বৎসর এখানে তো মোটামুটি চালিয়ে নিয়ে গেল, ওখানে কিভাবে চালানো হবে? ওখানে কিভাবে চলবে? ওটা কিভাবে চলবে? আসল সফলতা তো দুনিয়ার জীবনে কষ্ট ক্লেশ যতই হোক না কেন, অভাব অনটন যাই হোক না কেন, সুখে দুঃখে টুগেদার পাশে আছে। হ্যাঁ, কোনো পরিবারে সালাফদের ইতিহাস থেকে দেখ, ঘরে খাবার নেই, সবাই হাত তুলেছে। স্বামী দোয়া করতেছে, স্ত্রী আমিন আমিন বলতেছে, সন্তানরাও আমিন আমিন বলতেছে। হায়, রব্বে কারিমের কাছে যে কত কত আনন্দময় এই দৃশ্য। আল্লাহ তাআলা এই আনন্দকে আরো বৃদ্ধি করে দিবেন, টুগেদার জান্নাতে থাকার তৌফিক দান করবেন। সূরা তুরের মধ্যে বহু জায়গাতে এই দোয়ার সম্প্রসারণ আছে যে আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। একত্রিত করব আমি তাদেরকে। জান্নাতের তাবু 60 মাইল লম্বা। হ্যাঁ, একা থাকায় আনন্দ আছে নাকি পরিবার পরিজন নিয়ে থাকার মধ্যে আনন্দ আছে বলেন? বিদেশ বাড়িতে আমরা দেখি টাকা পয়সা ইনকাম করে, এখানে ভোগ করে না, ওই পাঠিয়ে দেয়। মাসের শুরুতে ওই দেশের ছেলে মেয়ে আছে, হ্যাঁ, বাবা কি পরিমাণ কষ্ট করে, কিন্তু ছেলের হাতে আইফোন। কেন? ছেলেরা যেন কষ্ট না পায়, মেয়েরা যেন মেয়েরা আবদার অনুযায়ী যা চায় তাই দেয়, যেন ছেলে মেয়ে ভালো থাকে, স্ত্রী ভালো থাকে। হ্যাঁ, মাথার ঘাম পায়ে ফেলে 48 টেম্পারেচারে কাজ করতেছে, কেন? ওদের সুখের জন্য। এটা তো একদিন, সেই সুখ তো একদিন শেষ হবে, আসল সুখ তো ওখানে শুরু হবে। ওখানে যদি টুগেদার সেই 60 মাইল লম্বা সেই জান্নাতের সেই তাঁবুতে যদি টুগেদার থাকা যায়, এটা হলো কুররাতা আয়ুন। কুররাতা আয়ুন, এর চেয়ে বড় সুখ আর কি হতে পারে? আল্লাহুম্মা জাআল আহলি ওয়া যুররিয়াতি কুররাতা আইনিন লি ওয়াজআলনি ইয়াহুম মিনাল মুত্তাকিন। হে আল্লাহ, আমার পরিবার ও সন্তানদেরকে, হ্যাঁ, আমার পরিবার পরিজনকে আপনি আমাদের জন্য চোখের শীতলতা বানিয়ে দেন এবং আমাদের সবাইকে মুত্তাকিদের অন্তর্ভুক্ত করেন। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।